তুমি কি বিরক্ত হচ্ছ নাকি? কি ব্যাপার? গাড়ি কোথায়? তোমাকে যে বললাম যে গাড়ি এনে রাখো, তারপরে তুমি গাড়ি আনো। হ্যাঁ, আমি তো গাড়িকে কল দিয়েছিলাম, ওর তো আসার কথা। আচ্ছা, আমি কল দিচ্ছি, দাঁড়াও। দাঁড়াও, এখন কল দিবা না? এতক্ষণ কি করছো তুমি? তোমাকে একটা কাজ দিলে কি তুমি ঠিকমতো করতে পারো না? তুমি যদি কাজটা ঠিকমতো না করতে পারো তো তুমি আমাকে বলবা, তখন আমি অন্য কাউকে বলবো, আমি অ্যারেঞ্জ করে নিব। আচ্ছা, তুমি সবসময় আমার সাথে এমন ভাবে কথা বলো কেন? আমি কি তোমার চাকর? আমি তোমার স্বামী। অন্তত সেই সম্মানটুকু আমাকে দাও। সম্মান? তোকে আমি সম্মান দিয়ে কথা বলবো? মানে তোর কাছ থেকে শিখতে হবে তোর সাথে আমি কিভাবে কথা বলবো। দেখো, এখন আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি। তুমি এভাবে সিনক্রেট করে লোকজন খারাপ বলবে, মান সম্মান কার যাবে? তোমার আমারই তো যাবে নাকি? দয়া করে এখন একটু সম্মান দাও, ঘরে তো সম্মান দাও না। কত বড় সাহস, তুই আমাকে বলতেছিস আমি সিনক্রেট করি? আমি সিনক্রেট করি? তুমি এটা কি করলা? তুমি রাস্তায় রাস্তায় আমাকে থাপ্পড় মারলা। এই মেয়ে এই রাস্তার মধ্যে খাড়িয়ে একটা পোলা মানুষের গায়ে হাত দেয় নাকি? হ্যাঁ, ভদ্রতা শিখে নেই বাপ মায়। হ্যাঁ, হাই, আপনার সমস্যা কি? হ্যাঁ, এই মহিলার কত বড় সাহস! এই মহিলা কোথা থেকে এসে আমার গায়ে চড় মারলো? আপনার সমস্যা কি? হ্যাঁ, রাস্তায় কোথা থেকে চলে আসছেন আপনি, আমার গায়ে হাত তুলছেন? আপনার কত বড় সাহস আপনাকে! তুমি এটা কি করতেছো? উনি মুরব্বী মানুষ, তোমার কি উচিত তার গায়ে হাত তোলা? তুমি তুমি কোনো মানুষ? তোমার সামনে তোমার স্ত্রী গায়ে হাত তুলছ আর তুমি বলতেছো এই মহিলাকে আমি মারবো না? এখন আমি কি তার গায়ে হাত তুলবো? তুমি যে কাজটা করছো আমি সহ্য করছি, ওনার তো সহ্য হয়নি। ওনার সহ্য হয়নি বলে তোমাকে থাপ্পড়টা দিছে। উনি মুরব্বী মানুষ, তুমি তাকে থাপ্পড় দিতে পারো না। আমার কত বড় সাহস! হ্যাঁ, তোমার সামনে তোমার ওয়াইফের গায়ে একজন হাত তুলছ আর তুমি তার হয়ে কথা বলতেছো? মাগো তুমি যেই হও না কেন, রাস্তাঘাটে স্বামীর গায়ে হাত তুলতে হয় না। আমার ভুল হইলে মানে মাফ করে দিও, আমি যাই। কি ধরনের মহিলা? হ্যাঁ, গায়ে হাত তুলে আবার মাপ চাইতে আসছে। আর তুমি তুমি এই মহিলার হয়ে কথা বলছো না? তুই বাড়িতে আসো, তারপর আমি তোমাকে বুঝাইতেছি। একটু বিসমিল্লাহ কও। নি নি নি। বিসমিল্লাহ। আহ, আমার কলজার টুকরা এত বড় হয়ে গেছে গা, তারপরে মায়ের খাওয়াই দিতে হয় না? হ্যাঁ, তোমার হাতের ভাত না খেলে আমার একটু ভালো লাগে না। আমি জানি তোর যে পেট ভরে না, হেডও আমি বুঝি। এর লেগে তো দাও। তোরে খাওয়াই দিলে আমার অনেক ভাল লাগে। জাল বেশি হয়েছে? তুমি একটু খাও। না বাজান, তুই খা, আমি খামো না। নে বাজান, আহ আর দিও না মা, আমার পেট ভরে গেছে। আমার একটু কাম আছে, আমি একটু কাজটা শেষ করে আসি। আর দুই নলা, আর দুই নলা। তুমি খাও মা, আমি তো খাইছি। দুইটা নলা, পেটটা ভরা না থাকলে কোনো কাম ভাল লাগবো না। নে আচ্ছা, বাজান, দাও। নে। আচ্ছা, তুমি এটা নাও তো। এটা নিয়ে নে, এটা লইলো। আচ্ছা আচ্ছা, নে পানি খা। তাহলে আমি একটু কাজটা শেষ করে আসি মা, তুমি খাও। এত বড় হয়ে গেছে, তারপর মাইকা খাওয়াই দিতে হয়। মায়ের যেদিন থাকবো না, সেদিন আমার পোলাটার কি হইব? তুমি এটা কি করলে মা? তুমি এরকম করে কথা বলে আমার কষ্ট লাগে না? এই সমস্ত কথা আর কইও না মা। যা কামে যা, কই যাবি যা, তো যা উঠ। আসতেছি মা, হ্যাঁ? কিরে মা, কি হয়েছে তোর? এরকম মন খারাপ করে বসে আসিস কেন? মন খারাপ করবো না তো কি করবো বাবা? আমার পুরো মাথাটা গরম হয়ে আছে। কেন? তুমি জানো সোহেল আমার সাথে কি করছে? কি করছে? বাবা, আজকে সকালে সোহেলকে নিয়ে আমি একটু বের হয়েছিলাম, একটু শপিং এ যাব। ও গাড়ি ঠিক করে নাই, দেন আমি ওর সাথে একটু বাজে আচরণ করছি। রাস্তার মধ্যে এক মহিলা এসে কাজের বুয়ার মতো দেখতে আমার গালে ঠাস করে এক চড় মারছে। তারপর সোহেল কোনো প্রতিবাদ না করে আমি যখন ওই মহিলাকে চড় মারতে গেছি, ও উল্টা আমাকে অপমান করছে। ওই মহিলার সামনে আমাকে অপমান করছে বাবা। আরে কি বলতেছিস এইসব তুই?
একটা কাজের মহিলার মতো দেখতে সে এসে তোর গায়ে হাত তুললো, সোহেল কিছু বলে নাই? আমি তোমাকে বললাম না যে ও কিচ্ছু বলে নাই। ও উল্টো ওই মহিলার হয়ে কথা বলতেছিল, ও আমাকে অপমান করতেছিল। ওই মহিলা আমাকে অভিশাপ দিয়ে গেছে, বলছে আমি যা করছি ঠিক করি নাই, আমার ভালো হবে না কোনোদিন। আচ্ছা, তুই যারে রাস্তার মহিলা বলছিস বা কাজের বেটি বলতেছিস, এমনও তো হইতে পারে সে সোহেলের আত্মীয়। যদি তাই না হবে, তাহলে তুই সোহেলের সাথে খারাপ ব্যবহার করলি, ওই জায়গায় ওই কাজের মেয়ের মতো দেখতে একজন মহিলা এসে তোর গায়ে হাত তুললো কেন? হ্যাঁ, ঠিকই তো বলছো বাবা, আমার তো মাথা গরম, আমি তো এটা খেয়ালই করিনি। ওই মহিলার কেন এত গা জ্বলতে যাবে, কেন উনি কেন ইন্টারফেয়ার করবে? বাবা, আমার তো এখন সোহেলের সন্দেহ হইতেছে, ওর বিষয়টা দেখতে হবে। বাবা তুমি ওর বিষয়টা একটু দেখো তো, একটু খোঁজ খবর নাও তো, যে ও আমাদেরকে কোনো মিথ্যা কথা বললো কিনা। তার মানে তুই বলতে চাচ্ছিস যে সোহেল এই ঘটনা জানার পরেও সেই মহিলারে কিছু বলে নাই, কোনো প্রতিবাদ করে নাই? না, আমি বলি কি, তুমি একটু সোহেলের সম্বন্ধে খোঁজ খবর নাও। আমাদের জানা উচিত, সবসময় তো ওর ফ্যামিলিকে ও লুকায় রাখে। ওর ফ্যামিলির কারোর সাথে দেখা করতে চাইলেই তো ও কেমন যেন এড়িয়ে যায়। আমার মনে হয় কি, একটু খোঁজ খবর নেওয়া দরকার। কথাটা খারাপ বলিস নাই, তা না হলে রাস্তার একজন মহিলা সে তোর গায়ে হাত তুললো, সোহেলের সাথে খারাপ ব্যবহার করা উচিত। এটা একটা ব্যাপার আছে। আচ্ছা ঠিক আছে, তুই একদম চিন্তা করিস না, আমি এক্ষুনি সোহেলকে ফোন করে ডাকতেছি, তারপর ওর কাছ থেকে সবকিছু জানতেছি। ওই মহিলা কে, কত বড় সাহস, হ্যাঁ, কাজের মেয়ের মতো দেখতে একজন মহিলা সোহেলের সামনে তোর গায়ে হাত তুললো, আর সোহেল কোনো প্রতিবাদ করলো না। কেন করলো না এটা আমি অহনি জানতেছি। খারাপ সাহস হয়েছে কত বড়, হ্যাঁ, আমার মাইয়ার গায়ে হাত তুলে না। আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথায় তুমি? আচ্ছা ঠিক আছে, তুমি যেখানে থাকো না কেন 10 মিনিটের মধ্যে তুমি আমার বাড়িতে আসবা। আমি এত কথা শুনতে চাই না, তোমার যেটা বলছি সেটা করো। 10 মিনিটের মধ্যে তুমি আমার বাড়িতে আসো, জরুরি কথা আছে। জি আব্বা। হ্যাঁ আসো, রাখলাম। একদম চিন্তা করিস না, আসতে দেখালি সবকিছু বের করতেছি। আমার মেয়ের গায়ে হাত তোলা না, তুই বস, ও আসুক। খিরে বাজান, স্যারটা তো মলিন কে? কি হয়েছে? মা, আমার একটা চাকরি হয়েছে। এইটা তো সুখবর। চাকরিটা পাইতে হলে 20,000 টাকা দিতে হবে মা। এখন এই মুহূর্তে 20,000 টাকা দেওয়ার মতো তো কোনো টাকাই আমাদের হাতে নেই, কিন্তু কি করব কিছুই তো ভেবে পাইতেছি না। ও বাসান, অতটি টাকা তো নাই, কিছু টাকা আছে। আর আমার এক জোড়া কানের বালি আছে, সেইটা বেচলে মনে হয় ওয়া যাবো গা, সব মিলায় 20,000 টাকা। মা তাহলে দেরি করতেছো কেন? আমারে দিয়ে দাও, আমি চাকরিটা নিয়ে নেই। চাকরি হইলে মা আমি তোমার সবকিছু
আমি ফেরত দিতে পারবো, দেরি করো না মা, দিয়ে দাও। ফেরত দেওয়ান লাগতো না বাজান, তোর চাকরিটা যদি হয় তাইলে আল্লাহর কাছে শুকুর আলহামদুলিল্লাহ। আইসা বাজান, আয় আমার লোকে, আমি দিতাছি। একটা পান্তা আছে, পান্তা সেটা খাইয়া তারপরে যা। ঠিক আছে মা। খিরে বাজান, স্যার কি হইছে? মা, চাকরি তো হইছেই, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমগো থেকে মুক্তিল্লা চাইছে বাজান। কিন্তু মা একটা সমস্যা হয়ে গেছে। আবার কি সমস্যা? আমি তো 2 জায়গায় চাকরির জন্য ইন্টারভিউ দিয়েছিলাম। এক জায়গায় চাকরি হয়েছে, 20,000 টাকা দিয়ে আসলাম। ওইখান থেকে অফার আসছে আমার মাসিক বেতন 50,000 টাকা, তাদেরকে 2 লাখ টাকা ঘুষ দিতে হবে। এখন 20,000 টাকা এক জায়গায় জমা দিলাম, এই 20,000 টাকা জমা দেওয়ার আগে যদি ওই চাকরিটা আমি পাইতাম তাহলে আমার জন্য ভালো হতো না মা? আমি এইটা নিয়ে খুব টেনশনে আছি, এখন যে কি করবো মা বুঝতেছি না। ও বাজান, 2 লাখ টাকা? আমার বেশিও তো 2 লাখ টাকা হইতো না রে বাজান। এক কাম কর, ওই যে 20,000 টাকা দিছস, এই চাকরিটাই কইরালা। মা কিন্তু ওই চাকরিটা করার জন্য আমার খুব আফসোস হচ্ছে যে আমি চাকরিটা করতে পারতেছি না। 50,000 টাকা আমার স্যালারি। মা, 20,000 টাকা দিছি অল্প টাকার উপর দিয়ে এটা চলে গেছে। এই চাকরিটা আমি করতে চাইতেছি না। 50,000 টাকা যেহেতু আমি পাবো, 2 লাখ টাকা ম্যানেজ করা খুব কষ্ট তোমার হবে না মা? তুমি একটু দেখো না, ব্যবস্থা করো না। ও বাজান, কইলাম তো তোরে বাজান, 2 লাখ টাকা আমার সাধ্যের বাইরে। তুই এক কাম কর বাজান, সিরা খেতায় শুইয়া আমগো লাখ টাকা স্বপ্ন দেখার দরকার নাই। ওই 20,000 টাকা দামের চাকরিটাই কর, হেইটা দিয়ে মা পেতে চলে যাবো গা। মা, 20,000 টাকা আমি যেখানে দিছি সেই চাকরি আমি করবো না। 50,000 টাকা যে বেতনটা আমি পাবো আমি ওই চাকরি করবো। যেমনি হোক আমার 2 লাখ টাকার ব্যবস্থা একটু করে দাও না। ও বাজান, এই 2 লাখ টাকার ব্যবস্থা তো আমি কোনোভাবে করতে পারব না বাজান। আমার কাছে তো আমার এই ভাঙ্গা ঘরটা ছাড়া আর কিছু নাই বাজান। এতটি টাকা কই থেকে পাবো? তুই এক কাম কর বাজান, আমরা হইছি সাপোসা মানুষ, সিরা খেতে শুয়া লাখ টাকার স্বপ্ন দেখার দরকার নাই। ওই যে 20,000 টাকা দামের সার্কিটা, হেডেই তুই কর, মাই পুতে হেডা দেই চলে যাবো। মা, তুমি টাকা পয়সার ব্যবস্থা করতে না পারলেও আমি কিন্তু টাকা পাইছি। কইতেন পাইছো বাজান? এই যে বাড়ির কথা বললে না মা, তুমি বাড়ির দলিলটা আমারে দাও। আমি বাড়ির দলিল দিয়ে চেয়ারম্যানের কাছ থেকে 2 লাখ টাকা নিয়ে আসি। আমার ওই চাকরিটাই লাগবে, আমি ওই চাকরিটাই করবো। দলিলটা দাও মা। ও বাজান, এটা আমার শ্বশুর বাড়ির সম্পদ, তোর বাপের শেষ সম্বল। এই সাপড়াটা ছাড়া তো এইটা দিয়ে দিলে আমি থাকুম কই? এই যে মা, তুমি বুঝতেছো না কেন? আমি তো আর বাড়ি বিক্রি করতেছি না, আমি বাড়ির দলিল রেখে 2 লাখ টাকা নিয়ে আসতেছি। আচ্ছা, আমি যে চাকরি করবো 50,000 টাকা পাবো, এটা কয় মাসের ব্যাপার কত? মাত্র 5 মাসের ব্যাপার। আমি 5 মাস পরে তার টাকা তারে পরিশোধ করে আমি বাড়ির দলিল নিয়ে আসতেছি। তোমার বাড়ি তোমার কাছে থাকলো, কথা বাড়ায় না মা। আমার ওই চাকরিটা দরকার, দলিলটা দাও তো আমারে। আসো আসো মা। দাও তো মা। কি এমন চিন্তা করতেছো তুমি? মাত্র 4 মাসের ব্যাপার। 4 মাস পরে আমি তার টাকা দিয়ে আমি দলিল নিয়েই আসতেছি। এমন তো নয় যে বাড়ি ঘর আমরা একদম সারা জীবন লেগে ছেড়ে দিতেছি। দাও, আমি তাহলে যাই মা, আমি দিয়ে টাকাটা নিয়ে আসি। যাও ঘরে যাও। বলছিলেন বাড়ির দলিল নিয়ে আসলে 2 লাখ টাকা দিবেন। আমি দলিল নিয়ে আসছি, যদি একটু মেহরবানি করে আমাকে 2 লাখ টাকা দিতেন। তো 2 লাখ টাকা আমি দিতে চাইছি, ঠিক আছে। তো তুই একাই কে? আর তোর মা কই? কোনো অসুবিধা নেই রানা ভাই, আমার মা আমাকে দলিল দিয়ে দিছে। না না না, ওই কাম আমি করবো না। তোর মাকে নিয়ে আসছি, আমি 2 লাখ টাকা দিয়ে দিতাম। পরে আবার জমি দলিল নিব, তোর মা আবার থানায় যা কেস দিবে, আমার নামে মামলা হবে, এই ভেজালে আমি যাবো না। তোর মাকে নিয়ে আয়,
আমি 2 লাখ টাকা দিয়ে দেবো। না না ভাই, আপনি আসলে যেটা ভাবতেছেন এগুলোর কিচ্ছু হবে না, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। আমি যেহেতু বাড়ির দলিল আপনাকে দিচ্ছি, সেই ক্ষেত্রে তার কোনো অসুবিধা হওয়ার কথা না। আমি তো বললাম যে আমার মা আমারে দিয়ে দিছে। আর বাবা সেটা তো বুঝছি, তোর মাই দিছে ভালো কথা, কিন্তু তোর মা ছাড়া আমি 1 টাকা দেবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আমার মারে নিয়ে আসতেছি। যা তোর মাকে নিয়ে আয়। ফটকা, ওর মা দলিল নিয়ে আইছে ওর মাকে ছাড়া। আমি এত বোকা যে আমি ওরে 2 লাখ টাকা দিব। 2 লাখ টাকা দিয়ে ওরা আমি বিপদে পড়ি। ও বাজান টাকা দিছে? মা, আমার কপালটাই খারাপ। কপাল খারাপ না হলে কি আর এত ঘোরাঘুরি করতে হয়? আমি দলিলটা নিয়ে গেছি, এখন তোমারে ছাড়া ওই লোকে টাকা দিব না, তোমারে চাইতে হইব। মা তুমি আমার সাথে একটু চলো তো, টাকাটা নিয়ে আসি। চেয়ারম্যান সাহেব বুঝায় কষ্ট নাই। মা বোঝায় বলছি, তার কথা একটাই যে তুমি দলিল নিয়ে আসছো, বেশ তো ভালো কথা। এমনও তো হইতে পারে যে তুমি দলিল চুরি করে নিয়ে আসছো, এই জন্য তোমার গার্জিয়ান, তোমার মা আছে, তোমার মারা লাগবে। কথা বলে না তোমার, আসো। আমার জান রে, আমার বুকটা গালি করা কই গেলি গারে। জি আব্বা, আমাকে ডাকছিলেন? কি হয়েছে আজকে? কিছুই তো হয়নি আব্বা। কিছুই হয়নি? এমন ভাব দেখাইতেছো তুমি কিছুই জানো না। আরে রাস্তার মধ্যে কাজের মেয়ের মতো দেখতে একজন মহিলা তোমার সামনে তোমার স্ত্রীর গায়ে হাত তুললো, আর তুমি কিছুই বললা না। আব্বা, ভুলটা সময় আসছিল। সময় আমার সাথে রাস্তাঘাটে সিনকেট করতেছিল, এমনকি সময় আমার গালে একটা থাপ্পড় মেরেছে। সেই মহিলাটা দৌড়ে এসে সময়ের গালে থাপ্পড় মারে। সে এ কথাও বলেছে, স্ত্রী হয়ে হাজবেন্ডের গায়ে থাপ্পড় মারতে তোমার ভোটটা এতটুকু কে উঠলো না? সেই মহিলার কোনো ভুল আমি পাইনি। মহিলার ভুল পাও নাই, তুমি তো তার স্বামী। স্বামীর সামনে স্ত্রী গায়ে হাত তুললো, সেটা বয়স্ক আর কম বয়স্ক বলে কথা না। তুমি ওখানে প্রতিবাদ করবে না? স্ত্রী হয়ে স্বামীর গায়ে হাত তুললো, সেই ব্যাপারটাই প্রতিবাদ করতে পারলাম না। তবে যাই হোক আব্বা, সেই মহিলাকে আমি কিছু কথা বলতে চেয়েছিলাম, মহিলা আমাকে সরি বলে চলে গেছে। এমনকি সময়কেও সরি বলে চলে গেছে। আমি আর বলার সুযোগ নেই। সোহেল, একটা কথা পরিষ্কার করে কও তো, জি, সেই মহিলা রাস্তারই একজন মহিলা, নাকি তোমার আত্মীয় স্বজন, না তোমার আপন জন কেউ? না না মানে ইয়ে হয়েছে, আমি বুঝতে পারছি। ঠিক আছে, তুমি এখন যাও যাও। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা, মা গো, কেডা মা, আপনি? মা, আপনি ছাড়েন, মা তুমি আমারে মাফ করে দাও মা। আপনি আমি ছাড়েন, তোমার সাথে অনেক উঠেন। অন্যায় করছি, অনেক অন্যায় করছি মা, তুমি আমারে মাফ করে দাও। উঠেন আপনি, উঠেন উঠেন উঠেন। আপনি কেডা? আমি আমি আপনার কেউ না। আপনি হুদাহুদি আমার কাছে মাপ চাইতেছেন। মা। মাফ করার মালিক তো আল্লাহ। আল্লাহ আপনার মাফ করবো। মা, ছাড়েন,
আমার মা তুমি আমার কথা শোনো মা, আমি তোমার অনেক কষ্ট দিছি, তোমার সাথে অনেক মিথ্যা কথা বলছি মা, আমি তোমার নিজের সন্তান হয়ে আমি তোমাকে ঠগাইছি। মা তুমি আমারে মাফ করে দাও, সারাটা জীবন তুমি অনেক কষ্ট করছো, আমার জন্য তুমি অনেক কষ্ট করছো মা, ছোটবেলা থেকে তুমি আমার অনেক কষ্ট করে এই পর্যন্ত বড় করছো। আমি তোমার কাছে মাপ চাইতেছি মা, আমি তোমার সাথে যা করছি পরিস্থিতিতে পড়ে করছি মা, তা তুমি কিছুই জানো না। ও মা, মা তুমি আমার মাফ করে দাও। আপনি আল্লাহর কাছে মাপ চান, আমার এখানে কিছু করার নেই। সরেন, মা- সরেন দি, মা। আমার সামনে থেকে সরেন। মা আমার কথা শোনো মা। মা, মা আমার কথা শোনো। এখানে বসে, আপনার থেকে বাইরে ভিতরে নিয়ে আসলাম আমার কাছে দুঃখের কথা বলার জন্য। তার আগে বলেন তো, মানে মাহবুব সাহেবের সাথে আপনার কি সম্পর্ক? আমি আসছি মাদ্রাসার সাথে দেখা করতে। ও আচ্ছা, আপনি তো আমার গ্রামের মানুষ, আপনার কাছে আমি আমার দুঃখের কথা বলতেই পারি। তা ঠিক আছে, তো তুমি এখানে কেন? এই কথা বলতে, আমি এবারই জামাই, লোভে পড়ে আমি এবারের মেয়েকে বিয়ে করেছি, কিন্তু আমি নিজে এখন ফেঁসে আছি। আমি কোনোভাবেই বাড়ি থেকে বের হতে পারতেছি না, বের হওয়ার মতো কোনো রাস্তা আমার নাই। সহজ সরলভাবে তাদের সাথে উঠা বসা করেছি, তারা যখন যা বলছে আমি তাই করেছি। তারা কোন ফাঁকে আমার একটা সিগনেচার নিয়ে নিয়েছে ইসলামে আমি বুঝতে পারিনি। এখন যদি আমি এই বাড়িঘর ছেড়ে চলে যাই, আমি আমার ওয়াইফকে ফেলে যদি চলে যাই, তাহলে আমার বিশাল বড় ক্ষতি হবে। তারা থানা পুলিশ করলে আমার ভবিষ্যৎটাই নষ্ট হয়ে যাবে। আমার অসহায় একজন মা। আচ্ছা সব বুঝলাম, তুই যে বাড়ির দলিল আমার কাছে দিয়ে 2 লাখ টাকা নিয়ে শহরে আসলি, তুই সেই টাকাটা কী করলি? তোর মারও তো খবর নিলি না, তোর মা কী অবস্থা আছে তুই জানিস? রানা ভাই, আপনার কাছ থেকে 2 লাখ টাকা নিয়ে এসে আমি তাদের পিছনে খরচ করছি। আমি তাদের সাথে মিথ্যা কথা বলছি এই কারণেই, আমরা দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করেছি। ভালোবাসা মানুষ জীবন থেকে হারিয়ে যাবে বলেই আমার এই মিথ্যার আশ্রয় নেওয়া। আমি আমার মায়ের সাথে অনেক মিথ্যা কথা বলছি, আমি আমার মাকে অনেক ধোঁকা দিছি। আমার অসহায় মা, আমার সহজ সরল একজন মা, আমি আমার মাকে প্রতিটা মুহূর্তে মিথ্যা কথা বলে টাকা দিছি। শেষবারের মতো বাড়ির দলিল আপনার কাছে রেখে 2 লাখ টাকা দিছি। আমার মা অনেক কষ্ট পাইছে। সন্তান হিসেবে আমি আমার মায়ের সাথে এত বড় ছলনা করা আমার উচিত হয়নি। আজকে আমি আমার মায়ের সামনে যাইতে পারি না, আমি আমার মার সামনে কথা বলতে পারি না। আমার মা আমাকে আর বিশ্বাস করে না, আমার মা আমাকে অনেক ঘৃণা করে। আগের মতো কথা, আগের মতো আদর, আগের মতো ভালোবাসা সব কিছু থেকে বঞ্চিত হয়ে গেছিলেন। আমি, আপনি এক কাজ করেন না, আমি তো এই বাড়ি থেকে যেহেতু বের হতেই পারতেছি না, প্রতিটা মুহূর্তে নির্যাতনের শিকার হচ্ছি। এই কথাগুলো অন্তত যদি আপনি আমার মাকে একটু বুঝিয়ে বলেন, আমার মা যেন আমাকে আর ভুল না বোঝে, আমার মা যেন আমার সাথে একটু কথা বলে, আমার মা যেন আমাকে ভালোবাসে, আমি যেন আমি আমার মায়ের কাছে দাঁড়াইতে পারি। রানা ভাই, আপনি আমার মায়ের জন্য এতটুকু করেন না রানা ভাই, প্লিজ। ঠিক আছে ভাই, তুমি চিন্তা করো না, আমি আজকেই খালার কাছে যাব। খালার কাছে গিয়ে তো সব ঘটনাটা খালাকে খুলে বলবো, তারপরে যা করার করতেছি, তুই চিন্তা করিস না। ধন্যবাদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু আপনি আমাকে চেনেন, আমি আপনাকে চিনি, এই ব্যাপারটা যেন বাড়ির লোকজন কেউ না জানে, এই বাড়ির লোকজন যেন কেউ না জানে। ঠিক আছে, আমি কাউকে বলবো না, আমি শুধু খালাকে সম্মানটা দেবো। রানা ভাই, আমরা এখানে কথা বলতেছি, তারা দেখলে আমার জন্য অসুবিধা হবে। এখন চলেন যাই। ঠিক আছে। খালা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ও বাবা, আমার
আমার পোলাই তো টাকা পয়সা কিছু দেয় নাই। আমার পোলাই কইছে টাকা দিব, ও যদি নাও দেয় আমি আমি তোমার খালায় তোমার সব টাকা ব্যবস্থা করে দিয়ে দেবো। তুমি কোনো চিন্তা করো না বাবা, আমার আর কয়টা দিন সময় দাও, আমি ঠিকই তোমার টাকার ব্যবস্থা করে আমি তোমার টাকাটা দিয়ে পাঠাবো। না খালা, আমি টাকার জন্য আসিনি, শৈলের সাথে আমার দেখা হয়েছে। থাক বাবা, ওর কথা আর কইও না। ও আমারে কইল ওর বিশাল বড় একটা চাকরি হইব, এই চাকরির কথা কইয়া আমার এই বাঙ্গা বাড়ির দলিলটা নিয়ে বন্ধক দিল। কইল 2 লাখ টাকা বলে ওর বেতন, হে হে 4 মাসে সব টাকা শোধ করে দিব। আমার পেটের পোলা হইয়া আমার লগে এত বড় একটা বেইমানি করলো। আমার এই পোলার কথা আর আমি শুনতে চাই না, ওর জায়গায় ভালো থাক। আমি আমি তোমারে কথা দিতেছি, তোমার টাকাটি আমি দিয়ে দেব, তুমি আমার কয়টা দিন সময় দাও বাবা। খালা, শৈলের বিষয় আমি সবকিছু বলতে পারছি। কি হয়েছে আমার বাজানের? ও বাবা, আমার বাজানের কিছু হয় নাই তো? ও যে মেয়েকে ভালোবেসে বিয়ে করছে সে মেয়ে ওকে ব্ল্যাকমেল করে রাখছে এবং ওর ফ্যামিলিও ওকে নির্যাতন করে। ও যদি আসতে চায় ওকে হুমকি দেয়, ওর নামে মামলা দেবে, সেই ভয়ে ও আসতে পারে না। বাজান, আমার পোলা ভালো আছে? আমার পোলার কোনো ক্ষতি হয় নাই তো? আমি আমার পোলার কাছে যাবো বাজান, ও যত ঝামেলাই তো আমি আমার পোলার ওখান থেকে উদ্ধার করে নিয়ে যাবো। দরকার পড়লে আমি সব কিছু বেচে দেব। আমার আমার পোলার উদ্ধার করে লয়ে যাবো আমার বাজার। খালা, সমস্যা নাই, ওখানে গেলে একটা ঝামেলা হইতে পারে। বাজান, তুমি আমার পোলা লয়ে একটু মিশা কথা কও নাই তো? না খালা, সমস্যা নাই, ও সময় মতো চলে আসবে। খালা, টাকা নিয়ে চিন্তা করেন, আর আপনার যখন যা লাগবে আমাকে বলবেন, বা পাশে থাকবো, ঠিক আছে? আর ও সময় মতো চলে আসবে। খালা, আমার শরীরের দিকে একটু যত্ন নিন। তাহলে আমি আসি। আচ্ছা বাবা। আচ্ছা আঙ্কেল। বাবা রে, ও বাবা, বাবা আমার দিয়ে তুই কই গেলি? তুই কোন কাউকে বাইকে গেলি? কোথায় ছিলে তুমি? না মানে আমার একটু পার্সোনালি কাজ ছিল, সেই কাজটা শেষ করে আসলাম। তাই নাকি? তোমারও আবার কাজ আছে? তুমি তো আমার বাড়িতে থাকো, আমার বাপেরটা খাও, আমাদেরটা পড়ো, তো তোমার আবার কিসের পার্সোনাল কাজ? আহা, তুমি এভাবে কথা বলছো কেন? থাকতে পারে না টুকিটাকি কাজ কাম? আচ্ছা, তোমার বাবা মা যেন কোথায় থাকে? কোথায় আবার? তারা দুজন লন্ডনে থাকে। আচ্ছা, আমি ভুলে গেছি, তোমার বাবা যেন কি করে, কি বিজনেস করে? ছোটখাটো একটা বিজনেস করে আর কি, তোমাকে তো কতবারই বলছি। তা তোমার মা কি করে? মা মা তো কিছু করে না। মা আর কি করবে? মা হাউস ওয়াইফ। এই চুপ! আরেকটা মিথ্যা কথা কবি না। হাউস ওয়াইফ না? হ্যাঁ হ্যাঁ, তোর মতো হাউস ওয়াইফ। কোন হাউসের ওয়াইফ সেটা তো আমি নিজের চোখে দেখে আসছি। ফকিন্নির বাচ্চা, তুই কি ভাবছস? হ্যাঁ, তোর কত বড় সাহস, তুই আমার সাথে দিনের পর দিন মিথ্যা কথা বলছিস। তুই জালিয়াতি করে বিয়ে করছিস আমাকে, আমার জীবনটা তুই নষ্ট করে দিছিস। তুই তুই আমার সাথে কাজটা একদম ঠিক করিসনি। তুই জানিস না যেটা ফল কত খারাপ হতে পারে। আচ্ছা, তোমার কথা মনে একটা ভুল হচ্ছে। তোর কত বড় সাহস, তুই আবার আমার সামনে দাঁড়িয়ে মিথ্যা কথা বলতেছিস। তোর মা যে তোকে জন্ম দিছে, সেই মাকে তুই অস্বীকার করতেছিস। তুই কি মানুষ? আরে তুই তো একটা অমানুষ। তুই তো কিছুদিন পর আমাকেও অস্বীকার করবি। তুই টাকার লোভে আমাকে বিয়ে করছিস, তাই না? তুই আমার বাবার সম্পত্তি দেখে আমাকে বিয়ে করছিস।
তুই ভাবছিস কি হ্যাঁ আমাকে বিয়ে করে আমার বাবার সম্পত্তি সবকিছু তুই ভোগ করবি? তা কোনোদিনও সম্ভব হবে না। তুই কি ভাবছিস দুনিয়াতে তুই চালাক আর সবাই বোকা? দেখ তোর সব কিছু ধরা পড়ে গেছে। তুই যা করছিস না আল্লাহ তোকে মাফ করবে না। তুই তোর মার মনে কষ্ট দিছিস, তুই আমার মনে কষ্ট দিছিস। আমি তোকে মন থেকে ভালোবাসছিলাম আর তুই তুই আমার সাথে বাটপারি করলি। দেখো, আমিও তোমাকে মন থেকেই ভালোবাসি। আমি স্বীকার করছি তোমার সাথে আমি অনেক মিথ্যা কথা বলছি, এখন পর্যন্ত বলে যাচ্ছি। আমার বাবা মা লন্ডনে থাকে না, আমার মা আমাদের বাড়িতেই থাকে। আচ্ছা, আমি তোমার জন্য কি করিনি তুমি বলো? আমি আমার বাড়ি বন্ধক রেখে 2 লক্ষ টাকা তোমার হাতে এনে দিয়েছি। কি? তুই তো বাড়ি বন্ধক রেখে 2 লক্ষ টাকা আমার হাতে এনে দিয়েছিস? কবে কবে সেটা? হ্যাঁ মিথ্যা কথা কেন বলতেছিস? তুই আমার সামনে বড়লোক ছেলে সাজার জন্য তুই দিনের পর দিন টাকা খরচ করছিস, আর এখন বলতেছিস তুই আমার জন্য আমার পিছনে ভাঙছস। দাও, তুই জীবন ঠিক হবে না। তোকে শিক্ষা আমি দিচ্ছি। আমি এক্ষুনি আমার বাবাকে ডাকতেছি। বাবা, বাবা, আচ্ছা, আমার কথা একটু শোনো না। বাবা, বাবা, একদম চুপ থাক। বাবা, বাবা, কিরে মা, কি হয়েছে? বাবা এক্ষুনি এখানে আসো। কিরে মা, কি হয়েছে? বাবা, ও একটা চিটার, ও একটা বাটপার। এই বাটপার আমার জীবনটা একদম শেষ করে দিছে। ও আমার সাথে জালিয়াতি করছে। ও সব কিছু মিথ্যা বলছে। ওর ফ্যামিলি আসলে লন্ডনে থাকে না। ও জালিয়াতি করে আমাকে বিয়ে করছে। এই সম্পত্তি, এই টাকা পয়সার জন্য আমাকে বিয়ে করছে। বাবা, যে কাজের মহিলাটা আমাকে চোখ মারছিল না, সেই মহিলাটা আর কেউ না, সেই মহিলাটা ওর মা। আমি আজকে নিজের চোখে সবকিছু দেখছি। আমি তোমার অনেক কষ্ট দিছি, তোমার সাথে অনেক মিথ্যা কথা বলছি না। আমি তোমার নিজের সন্তান হয়ে আমি তোমাকে ঠকাইছি। মা, তুমি আমারে মাফ করে দাও। সারাটা জীবন তুমি অনেক কষ্ট করছো, আমার জন্য তুমি অনেক কষ্ট করছো মা। ছোটবেলা থেকে তুমি আমার অনেক কষ্ট করে এই পর্যন্ত বড় করছো। আমি আমি তোমার কাছে মাফ চাইতেছি মা। আপনি আল্লাহর কাছে মাপ চান, আমার এখানে কিছু করার নেই। সরেন, মা- সরেন দেখি, মা। আমার সামনে থেকে সরেন। মা, আমার কথা শোনো মা। আজকে হাতে নাতে আমি সবকিছু প্রুফ পেয়ে গেছি বাবা। বাবা, তুমি বিচার করো বাবা। ওকে তুমি পুলিশে দাও, ও আমার জীবনটা শেষ করে দিচ্ছে। তুমি এটা বিচার করো বাবা। কিরে, এই ফকির বাচ্চা, তুই গল্প করছিলি না? তোর বাপ মা দুজনে লন্ডনে থাকে, তোর বাবা ওখানে ব্যবসা করে, আর তোর মা হচ্ছে হাউস ওয়াইফ। বলিস না এই কথা? কত বড় সাহস ফকির বাচ্চা, আমার সাথে প্রতারণা করে আমার মেয়েরে বিয়ে করছস। আমি আমি তোরা জেলের ভাত খাও। কত বড় সাহস! আমি তোর সাহসের শেষ দেখেছিলাম ফকির বাচ্চা। আব্বা, আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে। আমার ভুল হচ্ছে? আমার মেয়ে যা নিজ চোখে দেখছে সে কি ভুল দেখছে? না মানে আব্বা, ফকিন্নির বাচ্চা, বড় বড় গল্প। আমার বাপ মা লন্ডনে থাকে, লন্ডনে আমার বাবা ব্যবসা করে, আমার মা হাউস ওয়াইফ। তোর মা ফকিন্নির বাচ্চা, তোর মা কাজের মেয়ে। তোর বড় সাহস আমার সাথে প্রতারণা না? কাজের মহিলার ছেলে, আবার বড় বড় গল্প করিস না। আমি তোকে ছাড়ব না। তুই আমার সাথে জালিয়াতি করছিস না? আমি তোকে আর তোর মাকে জেলের ভাত খাওয়াই ছাড়বো। বড় বড় কথা, বড় বড় কথা। আমি তোর বাবা, ওর মা কোনো অন্যায় করেনি। আমি চাই না ওর মা কোনো কষ্ট পাক। ও ওর মার সাথে অন্যায় করছে। ও যা অন্যায় করছে না, আল্লাহ ওকে মাফ করবে না। ও তো একটা অমানুষ। যে তার মাকে কষ্ট দিতে পারে, সে কখনো তার স্ত্রীকে খুশি রাখতে পারে না। ও একটা অমানুষ, ও সবার সাথে বেইমানি করছে। এই বেইমানটার শাস্তি হওয়া উচিত। তুমি এক্ষুনি ওকে পুলিশে দাও। না রে মা, ওকে পুলিশে দেওয়া যাবে না। ওই হারামজাদার তো কোনো মান সম্মান নাই, কিন্তু আমার তো একটা মান সম্মান আছে। এলাকার আমি একজন মাতবর, সবাই আমারে সম্মান করে। ওই যার জন্যে আমি আমার সম্মানটাকে নষ্ট করতে চাই না। ওই বাইরে, আমার চোখের সামনে থেকে বাইর হ। বের হ, যা। মা,
মা, মারে, আমি তোর কাছে আবারও মাপ চাইতে আসলাম মা। তুই আমারে মাফ করে দে। আমি এই বাড়ি থেকে চলে যাওয়ার পর থেকেই আমি মনটার মধ্যে শান্তি পাইতেছি না মা। আমি স্বীকার করছি আমি তোমার সাথে অনেক বড় একটা জালিয়াতি করছি। তুই আমারে মাফ করবি না আমি এও জানি। আমি তোমার কাছে আবারও ক্ষমা চাইতেছি মা। তুমি আমারে মাফ করে দাও মা। আমি না তোর সন্তান, আমি ভুল করছি মা। তুই কি আমারে মাফ করবি না? জানিস মা, আমি একটা মেয়ে মানুষের লোভে পড়ে গেছি। সে আমাকে ব্ল্যাকমেল করছে। আমি সেই জাল থেকে আর বের হইতে পারতেছি না। ও আমাকে যা বলতেছে আমি তাই শুনতেছি। আমার বের হওয়ার মতো যে রাস্তা নাই রে মা। আমি ওর কাছ থেকে চলে আসছি মা। এখন তুমি আমার যা বলবা, যেভাবে চলতে বলবো, আমি সেইভাবেই চলবো। ও মা, মা এই যে দেখো আমি চলে আসছি রে মা। আমি তোমার কাছে মাপ চাইতেছি, তুমি আমার মাফ করবে না? আমি জানি রে মা, বাপের শেষ সম্বল এই বাড়ি ভিটাটা আমি একজনের কাছে বন্ধক রাখছি। অনেকগুলো টাকা নিছি, কিন্তু টাকা পয়সা কবে পরিশোধ করতে পারবো তাও আমি জানি না। এই বাড়িঘর আমি ফিরে নিয়ে আসতে পারবো কিনা তাও আমি জানি না। তবে আমি কথা দিতেছি মা, আমার রক্ত বেঁচেও যদি এই বাড়িঘর ফিরে নিয়ে আসতো আমি নিয়ে আসবো। তারপরে তুই আমার একটু মাফ করে দে। তুই মাফ না করলে আমি শান্তি পাবো না রে মা। আমি খুব কষ্ট পাইতেছি, আমি খাইতে পারি না মা, ঘুমাইতে পারি না। তুই আমার মাফ করে দে মা। এ দেখ, এ দেখ, আমি তোর সন্তান, তোর কাছে চলে আসছি মা। তুই কি আমার মাফ করবি না? জানিস মা, আমি ওই বাড়ি থেকে বাইরে হওয়ার জন্য অনেক চেষ্টা করছি, কিন্তু আমি পারি নাই মা। আমি বাড়ি থেকে বাইরে হয়ে আসলে তারা আমার নামে মামলা দেবে, তারা আমাকে খুন করবে। আর ওদের খুন করতে এতটুকু দ্বিধাবোধ হবে না মা। ওরা মানুষগুলো খুব খারাপ। আর সেই খারাপ মানুষের পাল্টায় পড়ে আমি আমার ভালো মানারে আমি ভুলে গেছি, খোঁজ খবর নেই। আমি তোমার সাথে অনেক বড় প্রতারণা করছি মা, যে প্রতারণার মাফ হয় না। এবার আমি না তোর সন্তান, তুই কি আমার মাফ করবি না মা? আমি সারা জীবনের জন্য তোর কাছে চলে আসছি মা। মা, মা, এ মা, মানে এ মা, মা, এগুলো আমার মাফ করবো কে মা? মা, 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 মানে তুই আমারে মাফ করতে পারলি না মা? আজকে তোর এই মৃত্যুর জন্য আমি দায়ী মা। তোর এই মৃত্যুর জন্য আমি দায়ী। তুই আমার জন্য মারা গেছিস রে মা। আমি তোর অনেক কষ্ট দিছি, অনেক কষ্ট দিছি রে মা। আমি এখন কই যাবো মা? আমার তো যাওয়ার মতো জায়গা নাই রে মা। আমার ভিতরে দুঃখ লাগলে আমি তোর কাছে ছুটে চলে আসছি। আমি এখন কই যাবো?